হ্যালো, আজ তোমাদের সাথে শেয়ার করব আমার এবছরের শিবরাত্রিটা কিভাবে কেটেছিল। প্রথমেই সকালবেলা স্নান করে নিয়েছিলাম আর তারপর একটু রেডিও হয়ে নিয়েছিলাম। তারপর তো চলে গেলাম সোজা ঠাকুর ঘরে, আর সেখানে গিয়ে শিব পুজো করার জন্য যা যা লাগে আর কি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছিলাম। আকন্দের মালা, দুধ, ঘি, বেলপাতা, চন্দন আর ছিল হচ্ছে কালো তিল। এবছর আর সিদ্ধিটা পাইনি, তবে যা ছিল সেগুলো দিয়েই কিন্তু আমার দেবাদিদেব মহাদেবের পুজো কিন্তু করতে আমি বসে পড়েছিলাম। শিবরাত্রি বলতে ছোট থেকে যেটা জেনে এসেছি সেটা হচ্ছে শিবের মাথায় জল ঢালা মানে শিবের মতন বর পাওয়া। ছোট থেকে এই কথাটা শুনেই শিবরাত্রি পালন করে এসেছি। আমার মতন তোমরাও কারা কারা এই কথাটা শুনে পালন করতে অবশ্যই জানিও। যাই হোক, এখন তো বড় হয়ে গেছি আর শিবের মতন বড় পেয়ে গেছি, তাই এখন শিবরাত্রি পালন করা মানে আমার শিবের মঙ্গল কামনা আর আমার সংসারের মঙ্গল কামনার জন্য এই শিবরাত্রি পালন করা। আমার তো জল ঢালা হয়ে গেল, আর এই ছিল আমার আজকের মহাদেবের ফুল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। সাথে কিন্তু তার ডুগডুগিটাও আমি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার গোপু সোনাকেও আজকে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়েছিলাম, তাকেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তারপর আমি আমার শিব আর আমার এই ছোট্ট পার্বতীকে নিয়ে কিন্তু চলে আসলাম একটু ফটোশ্যুট করতে। যাই হোক, এইভাবেই কেটে গেল আমার আজকে শিবরাত্রির দিনটা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা জানতে কিন্তু কেউ বলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো।